শুক্রবারের আজকের আয়োজনটা ছিল আর এটা ছিল ছোটোখাটো একটা ফ্যামিলি প্রোগ্রাম যেটা আমাদের প্রায়ই বাসায় হয়। তো প্রায় প্রত্যেক শুক্রবারই এরকম একটা ছোটোখাটো প্রোগ্রাম থাকে। সেরকম একটা প্রোগ্রাম নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইফতারের আয়োজনের জন্য কিন্তু আজকে আমি ২ রকমের ইফতার নিজের হাতে বানিয়ে নিয়ে যাব। এখানে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো, তারপর নিয়েছি সাথে চাউলের গুঁড়া, ৩ টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়েছি এখানে। তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে লবণ আর সামান্য আদা রসুন দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছিলাম। যেহেতু এখানে বেগুনি বানাবো আর হচ্ছে ডিম দিয়ে ডিম চপ বানাবো। ডিম চপে দেওয়ার জন্য কিন্তু আমি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। এখানে বড় মেয়ে ডিমগুলোকে স্লাইস করে দিচ্ছিল। ও পারছিল না বলে ওর আব্বু কিন্তু ওকে হেল্প করেছে, সাথে আমাকেও। আলুটা এখানে মেখে নিচ্ছিল। আমি সব উপকরণ দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার কিন্তু অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছিল। মাত্র 40 থেকে 50 মিনিটের মতো সময় বাকি ছিল ইফতারের। তো এই সময়ের মধ্যে আমি এত কিছু কিভাবে একা হাতে করব বলে সবাই কিন্তু আমাকে হেল্প করেছে। এখানে বাবা, মেয়েরা সবাই মিলে আমাকে হেল্প করেছে। আমি কিন্তু ভাজার একটু আগে সামান্য সোডা দিয়েছি, খাবার সোডা যেটা, সেটা সামান্য পরিমাণে অ্যাড করেছি যাতে করে একটু ফুলে। আর এখান থেকে তেল গরম করতে দিয়েছি, সেখান থেকে 1 চামচ তেলও দিয়ে দিয়েছি, গরম তেল, যাতে করে অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। আর সাথে তো চাউলের গুঁড়া অ্যাড করেছি মুচমুচে থাকার জন্য। সময় কম থাকার কারণে কিন্তু পুরো রেসিপির ভিডিওটা করতে পারিনি। আমি এখানে ডিম চপে দিয়েছি ভাজা পেঁয়াজ, তারপর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হচ্ছে লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ অল্প, আর অল্প করে দিয়েছি জিরার গুঁড়া। তারপর সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর কিন্তু ডিমের স্লাইসগুলো মাঝখানে দিয়ে দিয়ে আমি ডিম চপগুলো বানিয়ে নিয়েছি। এখানে ডিম চপ বানাতে আমাকে পুরোটাই সাহায্য করেছে আমার হাজব্যান্ড। তো তারপর আমি এখানে বেগুনগুলো যে আগে থেকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে তারপর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম যাতে করে লবণটাও ঢুকে যায়। আর এই বেগুনিটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমাদের বাসার সবাই আমার হাতের বেগুনিটা খুব পছন্দ করে। আর রমজান মাসে সব ইফতার কিন্তু আমি নিজের হাতেই বানাই। সবাই একসাথে বসে ইফতার করি আর সেটার একটা অন্যরকম ফিল। এই ইফতারগুলো কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। আর আমার বড় মেয়ে এগুলো সবগুলো নিজের হাতে সাজিয়ে নিচ্ছিল আর বারবার বলছিল, আম্মু আজকে না ইফতারের একটা ফিল পাচ্ছি, মনে হচ্ছে যে আমাদের রমজান মাস চলে এসেছে। তো এক এক করে আমি এখানে 6টা ডিমের ডিম চপ বানিয়েছি, 24টা হয়েছে। আর এখানে 35টার মতো বেগুনি হয়েছে। অনেকগুলো বেগুনি বানিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার অনেকগুলো মাশাল্লাহ। তো এখানে সবগুলো কিন্তু আমার মেয়েই মানে রেডি করে আমরা নিয়ে চলে আসছি আমার দেবরের বাসায়। তো আমার দেবর এবং যা, তারাও অনেক কিছু করেছে। এখানে মোমোস বানিয়েছে আমার বড় আপা, মানে হচ্ছে বড় ননাস। পেঁয়াজু বানিয়েছে ছোট ননাস, আর মেজো ননাস বানিয়েছে বুট এবং ঘুমনিগুলো। আর বাদ বাকি যত অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু করেছে আমার যা এবং দেবর দুজন মিলে। তো ওদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে অনেক ধরনের ফ্রুটস ছিল, সাথে ছিল জিলাপি। তারপর সবাই একসাথে মিলে ইফতার করেছি। এখানে আমার শ্বশুর নাই আর হচ্ছে আরও অনেকেই নাই, শ্বশুর বাহিরে ছিল, তো একসাথে ইফতার করা হয়নি। সবাই মিলে ইফতার করতে করতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর সবগুলো খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।